নাতি বড় হয় না নানা বড় হয়? নানাই বড় হয়। আগে নানা হয় না আগে লাতি হয়? আগে নানা হয়। তা এবার বলুন, আমার নবীজি নামাজ পড়ছেন, সেজদায় পড়ে আছেন, খেয়ালটা নবীর কার দিকে ছিল? নাতি হুসাইনের দিকে ছিল। ছেলেকে ছিল না বাবা যে নাম বেতা উঠব নাম বেতা উঠব। তারপরে হুসাইন যখন নামলেন, নবী উঠলেন। এবার আপনারা ফতোয়াটা দেন যে নবীর সেদিনকে নামাজটা হইল কিনা? কারো বাবার ক্ষমতা আছে না বলবার যে নবীর নামাজ হইল না, নবীর নামাজ বাতিল হয়ে গেল, কারো বলার ক্ষমতা নেই। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, তাহলে যদি ছোটর দিকে খেয়াল করে বড়র নামাজ হয়ে যায়, আরে নাতির দিকে খেয়াল করে যদি আমার নবীর নামাজ হয়ে যায়, তো উম্মতে মুহাম্মাদের নামাজ আমার নবীর দিকে খেয়াল করলে কেন হবে না? সুবহানাল্লাহ, নিশ্চয়ই হবে। আমাদের আকীদা হলো, সুন্নিদের আকীদা হলো, চুন্নিদের আকীদা হলো আলাদা, আর সুন্নিদের আকীদা হলো বাবা আলাদা। চুন্নিদের আকীদা হলো নবীকে সালাম করা যাবে না। আরে নবী তো আমার মতো একটা মানুষ ছিল, বলে কি বলে না? আরে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত খেলাফ, কত বেয়াদবি করে, এটা সুন্নিরা বরদাস্ত করে না, সইতে পারবে না। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুতে নেমে চলে গেলেন। বাবা গো, আমার বলার উদ্দেশ্য হলো বাবা, আমরা সুন্নি মুসলমান, যখন নামাজ পড়বেন বাবা, কোন দিকে মুখ করে নামাজ পড়েন রে বাবা? কাবা শরীফের দিকে মুখ করে? অনেকে বলে না হেলারে পশ্চিম দিকে মুখ করে। না, পশ্চিম দিকে নয়, কাবার দিকে মুখ করে। এই মা বোনেরা বেটিরা কোন দিকে মুখ করে নামাজ পড়ে? পশ্চিম দিকে না, পশ্চিম দিকে নয়, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কাবার দিকে মুখ করে। কাবাকে দেখতে পান? অনেকে আবার বলছে যে নবীকে দেখতে পান, সালাম যে করছেন দাঁড়িয়ে সালাম আলাইকা গাইছে, নবীকে দেখতে পান। তো ওরা কে বলবে তুই যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কাবা দেখতে পারলি? পালি না বাবা গো। আমার মা বোনেরা শুনুন, যখন নামাজ আরম্ভ করবেন, আত্তাহিয়াত পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন পড়বেন, তো আপনার মনে মনে আকীদা রাখবেন, ওয়াহাদারি ফি কালবিকা নবী ওয়া শাশাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আকীদা করবেন আমার নবী মুস্তাফা আমার তেলের কাছে হাজির আছে। তাহলে নামাজ হইল না তো গেল। যদি বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, তো নামাজ পড়িয়া ঘরটা ফেরিয়া লাভ নাই। একজন দেখছি বাবা কি করে নামাজ পড়ে, নামাজ পড়ে না, এখানে ঘষ্টা ঘষ্টি করে মসজিদে, আল্লাহ জানে, একবারে চাপুরির মতো ঘটা ফেরিয়ে রেখেছে। আমরা নামাজ পড়ি না, ঘটা ফেলে চেতনা বাড়া করে, এখন মাথা বাড়ায় না, ঘষ্টাই আল্লাহ জানে। ওকে জিজ্ঞাসা করে এত ঘটা, এত বড় ঘটা কিসের? তো বলছো মৌলানা বুঝবেন না। আমি বুঝবো না, তুই বুঝিস? কি বুঝিস? তো বলছে একটা মৌলানা ওয়াজ করেছিল, যদি ওই ঘটা থাকে তো ওই ঘটা দিয়ে নূর চমকাবে, আর ওই নূর দেখে তখন কিয়ামতে জান্নাতে চলে যাব। কি সুন্দর যুক্তি। আমি বললাম তোর থেকে হনুমানের পাছায় ঘটা পড়ে আছে বাড়কা বাড়কা, তার তো হনুমানও জান্নাতে চলে যাবে ঘটা দেখিয়া। আরে তেলে ঘটা ফেলা, তেলে ঘটা ফেলা, নামাজ পড়বা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, তোমার মুখটা থাকবে, চেহারা থাকবে কাবার দিকে, আর দিলটা থাকবে বাবা মদিনার দিকে। সুন্নিদের আকীদা হলো এটাই বাবা। জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী আমাদের। মজার সময় নেই কেরাম, বেরাদারান ইসলাম, তাহলে যদি হোসাইনকে দেখে নবীর নামাজ হয়, তাহলে আমাদেরও নামাজ নবীর খেয়ালের নামাজ হবে, বড় না খেয়াল করলে নামাজ হইবে না। হোসাইন নেমে বাবা বাড়ি চলে গেলেন। মা গো কি হলো রে বেটা? বলে মা আজকে তোমার আব্বার ঘাড়ে চড়েছিলাম। কিরকম করে? বলে তোমার আব্বার নামাজ পড়ছিল, সাহাবারা পিছনে ছিল, আমি পিঠের উপরে চললাম, তো নবী সিজদা থেকে উঠলো না, আমি নেমে চলে আনো। আচ্ছা, নামাজের সময় কেউ চড়ে দে? ছোট্ট ছেলে না,
এইরকমই এত ভালোবাসা বাসত আমার নবী এই হুসাইনকে। মা বোনের আগো ছোটবেলা একদিন হুসাইন ঘুটঘুট করে চলে আসে, আমার নবীকে বলছেন নানা গো, আমরা তো গোরবাতের অবস্থায় জীবন যাপন করি, গরিবী অবস্থায়। আমার আব্বা জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রয় করে, খাবার আনে, আমরা খাই। তবে নানা একটা মনের আশা জেগেছে গো নানা, আপনি পুরা করতে পারবেন না, আর আপনি যদি না পারে কেউ পুরা করতে পারবে না। বলল না তিনি, কি এমন তোর মনের আশা একবার বল। তো আমার হোসেন বলছে নানা গো একটু বলেন দেখে ঘোড়ায় চড়তে কেমন লাগে। 10,000 20,000 টাকা লাগবে একটা ঘোড়া কিনতে, ঘোড়া কিনতে পারবো না। তাই বলি নানা এক ঘোড়ায় চড়তে কেমন লাগে, এটাই মনের আশা মনে রয়ে গেল। আচ্ছা ঘোড়ায় চড়তে মন যাইছে তোর? বলে হ্যাঁ গো নানা। আচ্ছা এক কাম কর, তোর যখন এতই মনে যাচ্ছে তা আমি তোর জন্য ঘোড়া হয়ে যাচ্ছি, আয়। আমার নবী 2 হাত জমিনে দিয়া নাতিকে বলছে, নাতি রে এটা আমি তোর জন্য ঘোড়া সেজে গেলাম, আমার পেটে চড়ে যা, তোর মনের আশাটা মিটিয়ে দি, তোর মনের শটটা মিটিয়ে দি, চেপে যা। নানা বলেছে, নাতি চেপে গেছে। নবী আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলছে। তো হোসেন বলছে নানা শুনেছি ঘোড়ার বলে লাগাম থাকে, থাকে তো বটেই, মানে ঘোড়ার মুখ দিয়ে থাকে তো এটা লাগাম বলে, আর উটের নাকের ভিতর দিয়ে থাকে তাহলে নাকিল বলে। তো লাগাম তো থাকে রে নাতি। বলে আমাকে যে ঘোড়ায় চলে তো লাগাম কই? আমার নবী বলে হোসেন আমার পিছন দিকে আর চুল গোলা টাইট করে ধর, এটাই তোর লাগাম হয়ে গেল। আসলে তো ঘোড়ালে যে লাগাম থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার পিছনের বাবা চলো মোবারক গালা ধরে নিয়েছে লাগামের মতো। আমার নবী আস্তে আস্তে করে চলছে, খেয়াল রেখে যেন আমার নাতি পড়ে না যায়। এইভাবে চলে, একটুখানি চলার পরে আমার হোসেনকে নবীজি বলছে, নাতি হোসেন রে একটু লাগামটা ভাই টাইট করে ধরিস। আচ্ছা ঠিক আছে না, ধরলাম। আবার একটু হাঁটে, আবার চলে, আবার বলে হোসেন লাগামটাকে টাইট করে ধর রে ভাই। ঠিক আছে নানা। আবার একটু চলার পর আমার নবী বলছে, হোসেন রে তুই একটু লাগামটা ভালো করে ধর, টাইট করে ধর। হোসেন বলছে নানা, নানা গো ব্যাপার তো কিছু বুঝি না, একটা কথা বারবার করে বলছো কেন, টাইট করে ধর, টাইট করে ধর, ঢিল দিস না, ব্যাপার কি? আমার নবী মোস্তাফা বলে, হোসেন আমি তোকে লাগাম ধরা শিখালাম কেন জানিস, আর টাইট করে ধরতে বললাম কেন জানিস? আমি চিরদিন দুনিয়ায় থাকতে আসিনি রে নাতি, তুই যে কারবালার মাথায় যুদ্ধ করবি রে, এজিদের 22,000 সৈন্য থাকবে, যতই তীর লাগুক আর তালোয়ার লাগুক, বল্লম লাগুক, ইসলামের লাগাম যেন ঢিল দিস না, ইসলামের লাগাম যেন কোনোদিন ঢিল দিস না ভাই। তাই তোকে শিখাচ্ছি বারবার করে লাগাম ধরা, টাইট করে ধর, কি কারবালার প্রান্তরে যেন লাগাম ঢিল হয় না ভাই। দুনিয়ায় এক করে ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম একদিকে, দরদি আমার
এর জোরে বলো তো সুবহানাল্লাহ। আরে নবী পাক আমার আজ গড়াইয়া এসলাম চলে গেলেন সোনার মদিনায়। নবীজি আমার গড়াইয়া এসলাম হাজির আছে সারা দুনিয়ায়। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দেশে কবেতে জন্ম নিল নবী মক্কাতে হাই। নবীজি আমার গড়াইয়া এসলাম চলে গেলেন সোনার মদিনায়। নবী পাক আমার গড়াইয়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী ওর বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও দরদে আমার গড়াইয়া এসলাম চলে গেলেন সোনার মদিনায়। দরদে আমার গড়াইয়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী ওর বিছানাটা রইল খালে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও দরদে আমার গড়াইয়া এসলাম। চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দিয়া 150 খাপ আনা চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দিয়া তারা এসে শহীদ করে, তারা এসে শহীদ করে এ হলো কোপের কুচর। নীলাকাশায় লাল হইল যেন রক্তেরই বরণ। কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই করে বাবা। কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করেন। আবার 3 দিন ধরে না যায় পানি, তারা 3 দিন ধরে না যায় পানি এজিদের বদ কারণ। নীলাকাশায় লাল হইল ও যেন রক্তেরই বরণ। ইমাম হোসেন এনে শহীদ হল তার নানারে উম্মতের কারণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামে হোসেন, কাতর হালে আমার ইমামে হোসেন খোদাকে করে স্মরণ। নীলাকাশায় লাল হইল ও যেন রক্তেরই বরণ। ইমাম হোসেন এনে শহীদ হলো তার উম্মতে নবীর নানার উম্মতের কারণ। ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে। একটু হুকুম পেলে মোরা, একটু হুকুম পেলে মোরা ধনিব তোলার মতো। নীলাকাশায় লাল হইল ও যেন রক্তেরই বরণ। কারবালার মোরর বালে রক্ত বহে হলো লালে, কারবালার ওই মোরর বালে রক্ততে হলো লালে। কে শোনাবে হেলা তার কাওয়ালি, কে শোনাবে হেলা তার জীবনী, অন্তর ফেটে হয় চূর। নীলাকাশায় লাল
হইল ও যেন রক্তেরই বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আত্মশিসরা এই গত 6 রাত আমি আপনাদেরকে নিয়ে দোয়া করেছি। কি বাবা করিনি? প্রথমে দোয়া করেছি, আজকেও দোয়া করব। কমিটির ছেলেরাকে 2-1 টাকা বলবো যে মা বোনদের সাইজ করে বসান, যেখানে আছে ওখানে ভুক করে বসে গেছে। সামনে দিকে গোটায় ফাঁকা জায়গা পড়ে পরে তখন জায়গা হবে না। এই জন্য বিরক্ত না করে আবার মা বোনেরা সামনের দিক থেকে একটু ভালো করে সাইজ হয়ে বসেন, যে যার মন যাচ্ছে ওখানে বসে গেছে, তাহলে হবে। আর একটা কথা বলি, সেটা হলো যে প্রতিদিন বাবা দোয়া করেছি খালি হাতে, 5টা পয়সা নিয়ে দোয়া করিনি। আজকের শেষ জীবনের প্রথম দোয়া। আমি জানি 10,000 20,000 করে আপনারা দেবেন দান, সব রেডি হয়েছেন, তৈয়ার হয়ে আছেন। তবে আজকের এই প্রথম দোয়াটা বাবা খালি হাতে হবে না। আমি বলছি না যে 10,000 দেন, কয়েকজন 100-200 করে দিয়েছেন প্রথম দোয়াটা নেওয়ার জন্য। এ বেটিরা, আমার মা বোনেরা, সবাইকে বলবে যে আজকে আবার হুসাইনের ফাতিহা, এর 4টিখানি ব্যাপার নয়। তো সবাইকে বলবো যে এই দোয়াতে বাবা কিছু দিয়ে শামিল হওয়া যাবে কি না, কোনো অসুবিধা আছে? যদি না থাকে তাহলে আপনি আসুন, প্রথম দোয়াতে 200, 100, 500 যা পারবেন। রাজীব শেখ, বাহ, মোহাম্মদ রাজীব, উনি বলছেন আমি প্রথম দোয়া। আচ্ছা, বাবা ইন্তেকাল হয়ে গেছে, বাবার জন্য দোয়া চেয়েছেন, প্রথম দোয়াটাই করবো বাবু। আমার রাজীব শেখ 500 টাকা দিয়েছে, হেলালের বলতে দেরি, দিতে দেরি নেই। বেনামিতে আর একজন 100 টাকা দিয়ে পাঠিয়েছেন আমার এই দাদার হাত দিয়ে, আল্লাহ কবুল করেন। আচ্ছা, বানিউল শেখ বলে আমার মায়ের জন্য একটু দোয়া করেন। মা হয়তো বেঁচে নাই, না বেঁচে আছে? মা বেঁচে আছে বানিউল? নাই, না হয়তো আরো অসুস্থ আছে, ইন্তেকাল করে গেছে মা। সে মায়ের জন্য 1000 টাকা দিয়েছে, তো আমার মায়ের নামে দোয়াটা করে দিন। প্রথম দোয়াটা আপনার মায়ের জন্য করবো। আচ্ছা, শামিউল হক ছুটতে ছুটতে এসে বললো আমিও 500 টাকা আজকের প্রথম দোয়াতে দিলাম, আবার দেবো ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম, আমরা ছেলে দিল শহীদুল ইসলাম 2000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। এই শহীদুল ইসলাম প্রথম দোয়াতে বাবা 2000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, আমিন। হাত তুলে দোয়া হবে। তোমার নাম কি? রুবেলের আম্মা জান। এবার বলা লাইনটা পেলাম। রুবেলের আম্মা জান 1000 টাকা দিয়ে ছেলের হাত দিয়ে, আল্লাহ তুমি কবুল করো, মনস্কামনা আল্লাহ পূর্ণ করো, রোগ বালার হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। আবু তালেব শেখ, আমার নবীকে কত ভালোবাসতেন গো আবু তালেব। আবু তালেব শেখ, যিনি আমার নবীর বিয়ের খুতবা পর্যন্ত পড়েছিলেন। কি নাম! তো আবু তালেব বাপজি আমার বুড়া মানুষ, উনি বললেন আমি প্রথম দোয়াতে শামিল হলাম, 500 টাকা এই নবীর মাদ্রাসায় আমি দান করলাম, আমিন। আচ্ছা, জালাল শেখ, আমার নাম হেলাল শেখ। বাহ, এই দেখেন জালাল শেখ বাপজি আমার এসে বলে যে আমিও দোয়াতে শামিল হব, 500 টাকা দিলাম। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন, সুম্মা আমিন। আমার মা বোনেরা 10টা টাকাও দিলেন না গো বিসমিল্লাহ বলে। না বাংলা বুঝতে পারছেন না আপনারা? 10-20টা টাকাও নাই হাতে যে প্রথম দোয়াটাতে দিই। নাজির শেখ 500 টাকা দিয়েছে, মারহাবা। নাম বলতে হবে, যাও। আচ্ছা, মেয়েদের তরফ থেকে বাবা দিলে কিন্তু ব্যাটারি পুড়িয়েই দিল রে বাবা। হ্যাঁ, দে মারে করতে করতে একজনা, আবার যদি একজনা শুরু করে দেয় তা থামবে না, ফের লিয়ায় আবার লিয়ে গেছে, মারবে জামাই সারা রাত।
100 টাকা দিয়েছে একজন মায়েরা, 200 টাকা দিয়েছে। আর এটা কি নাম যে বলল, নাজির শেখ, উনি আবার 500 টাকা দিয়েছেন প্রথম দোয়ার জন্য। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা। ওরে সাদা কাপড় পরাইয়া যেদিন খাটের ওপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এই দেখেন আমার মায়ের একজন 200, একজন 100, একজন 100, একজন 200, একদম লাইন দিয়ে হাত জানে কাম হয়ে যায় না। একটার পরে লাইন দিয়ে আর 100 টাকা দিয়েছে। আচ্ছা এগুলা হলো 30 টাকা, এগুলা সব দিল। এই যে আমার মা বোনেরা বাচ্চার হাত দিয়ে দোয়াতে শামিল হওয়ার জন্য দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিয়ে জরুর। এ মা তাড়াতাড়ি করে 2-4 মিনিট বাস দোয়া করে দিয়ে জীবনে একদম ধা ধা করে চেন্নাইটা একবারে, হ্যাঁ হাওড়া চলবে একবারে, তাড়াতাড়ি করুন। আমার ভাইরা 2000, 1000 করে দিয়েছে, আপনারা 200, 100, 500, 1000 যে পারবেন একটু তাড়াতাড়ি করে আসে। মায়েরে হে তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসী, দিদি আর মায়ের দুজনে দিলে রে। আচ্ছা দিদি দিলে কত দাঁড়া গুনেলি, কোজনে যে বসে জালসাতে একবার মা বোনের আঁচল মোটা করে এনেছে, দিদি দিলে 1000, আর এটা বোধহয় মা হয় নেবে 1000, এটাও 1000। যা দুজনেতে দিয়ে ফাটিয়েছে আল্লাহ। আমি যে বলেছিলাম যে মা বোনেরা যদি শুরু করো, মুরগির বাচ্চা দেখেছেন না, সন্ধ্যাবেলাতে একটা মই যদি বাঁধিয়ে দিত, ওই ময়ের কুয়া গলাতে বাচ্চাগুলা একটা একটা করে টপকে টপকে লাইন দিয়ে উঠে। তো এই হলো আমার মা বোনদের হাল। যদি একজনা বিসমিল্লাহ করে দেখবেন সবাই দেবে, আর একজনে যদি বলে চল রে বুবু বাড়ি যাবো, তো বাস সবাই উঠতে লাগবে। দেখলেন তো আমার মা বোনার কি ভাই লাইন দিয়ে দিচ্ছে, দিয়ে যান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে মাঝো হতে মরে যাই গো মরে, কে ডাকবে আর বেটা বলে। এই দেখেন আমার মায়েরা আরো 200 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ এই ভলান্টিয়ার ছেলেরা, বাবুর আজকের দিনে অন্তত কথা শুন বাবা, জালসা শুনলে হবে না। আমার মা বোনদের সাইজ করে আগে বসান, ঠিক করে জায়গা করে দেন। কমিটির ভাইয়ের আগে বলছি, বাবুর আগে বলছি, 2-4-5 জনা তোমরা নেমে ফিল্ডে আগে জায়গার ব্যবস্থা করো। তোমাদের জালসা শুনলে হবে না, অন্য দেশে যে তাজগবিতে যে শুনে চলে এসো। আর একজনে দিয়েছে 100 টাকা আমার মায়ের, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। ওরে মাঝো মরে জায়গা চলে, কে ডাকবে আর জাদু বলে। আহা এই দেখেন আমার মায়ের বাচ্চার হাত দিয়ে 500 টাকা নোট পাঠিয়েছে গো, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা খালা বোনেরা জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা প্রথম দোয়ার জন্য। তাড়াতাড়ি দৌড়ায়, 10 ফেল করিস না, হাইটাই। একটা বাচ্চা ছেলে আমার মায়েরা 200 টাকা দিয়েছে, আর একজনা 200 টাকা দিয়েছে। যার নাম আল্লাহ দেখছি, যা আল্লাহ তুমি কবুল করো। তবে মা গো যত বেশি বেশি দেবেন দোয়া তত গাঢ় হবে। তার মানে চাল দিলেন, সবই দিলেন, কিন্তু গুড় দিলেন কম, তো ক্ষীর কেমন হবে? ভেলভেলে আর না। তো এরকম যত বেশি দিবেন তত দোয়া গাঢ় হবে, এই কথাটা যেন মনে রাখে, ঠিক আছে? আরো বেশি বেশি করে দেন, সুবহানাল্লাহ। ওরে মাঝো হতে মর যাই গো মরে, ডাক্তারের আম্মা, বাহ সুবহানাল্লাহ। এই দেখেন বোন আমার 1000 টাকা দিয়েছে আমাদের কেশিয়া সাহেব, ডাক্তার ফজলুর রহমান সাহেব, ফজলুল হক সাহেবের আম্মা জান 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। ফজলুল ডাক্তার আম্মা জান জোরে বলো জিন্দাবাদ। 1000। আরেকটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে, জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। ওরে মাঝো দেব যাই গো চলে, কে ডাকবে আর বাবু বলে। মাঝো দেব যাই গো মরে, কে ডাকবে আর সন্তান বলে। কে বলিবে খেয়েছ না কে খাবে কি, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে।
বাইরুদ্দিন ম্যানেজারের স্ত্রী। সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। তবে শোনেন বাড়ির লোকজন, কাঁদিও না এখন। মাশাআল্লাহ, এই যে আরেক ছেলে 100 টাকা দিয়েছে, যাও বাবা, দোয়া করছি আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আর কমিটি ছেলেরা সজাগ থাকো, মা বোনদের দিকে জায়গার ব্যবস্থা করো, বসাবার ব্যবস্থা করো, আর দান দিলে নিয়ে এসে পৌঁছারও ব্যবস্থা করো। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে শোনেন বাড়ি লোকজন, কাঁদিও না এখন আর কান্দে আলাম হবে কি। তোমরা আদর গোলা দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, আদর গোলা দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, আর জন্মের মতন দাও না বিদায় করি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখে, ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, তোমরা সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। নাসিমের আব্বা জন্য দিয়েছে 200 টাকা, ঠিক আছে, আবার নিয়ে এসো বাবু, তাড়াতাড়ি আনো। 2 লাইন বলে দেবো, দোয়া করে দিয়ে জীবনী আরম্ভ করে দেবো ইনশাল্লাহ। আর আপনাদের আশা মোটামুটি শেষের দিকে, প্যান্ডেল একবার শেষ প্রান্তরে আমার মা বোনেরা চলে গেছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ যারা হেঁটে হেঁটে আসছে, আল্লাহ পায়ের ধাপে ধাপে আল্লাহকে 10টা করে গুনাহ মাফ দিয়ে দিও, জোরে বলেন আমিন। আল্লাহ 10টা করে আমার মায়েদের ভাইদের ধাপে ধাপে আল্লাহ তুমি নেকি দিও। আল্লাহ গো, আমার মা বোনেরা কাদা কিচাড় ভেঙে যখন আসছে, আল্লাহ প্রত্যেক মা বোন ভাই বেরাদারে 10টা করে আল্লাহ তুমি সম্মান বাড়িয়ে দিও, জোরে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। আরে নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, কায়নে তানাম আপন ছেলের লাগে। দাঁড়াও মাকে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখে, ওরে মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দে, মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দে, সারা জনম ধরে দিলে খাটিয়া। খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরেতে, খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের দানেতে, মায়ের কদম তলে জানলা পাবে না কে। দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাইরে দেখে হিরে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখে, ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, তোমরা সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখে, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা একটু ওইভাবে হেঁটে আসেন তো। আচ্ছা, ওই জায়গাটা কি কাদা কিচা পানি টানি আছে নাকি? ওখানে যে কেউ আসতে চায় নাকি?
তো আমার মা বোনেরও হেঁটে হেঁটে সামনের দিকে চলে আসেন, পিছনে বসলে দেখতে অসুবিধা হবে। হ্যাঁ, এর সামনে হেঁটে চলে আসে, অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, মাঝে ফাঁকা জায়গা পড়ে আছে, ওগুলা নিজে নিজে ম্যানেজ করে একটু বসে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছে দুটো হাত তুলে একটু দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদা গো রব্বুল আলামিন, আজকে সপ্তম রাত্রিতে এসে পৌঁছে গেছি আল্লাহ। 7 রাত্রি আজ পূর্ণ হবে গো আল্লাহ। আজকে 7 রাত্রির প্রথম দোয়াতে তোমার বান্দার 1000, 2000, 500, 200, 100 করে কিছু দিয়েছে। বলেছে আমার মায়ের জন্য দোয়া কর। একজন বলে আমার বাবা ইন্তেকাল করেছে, বাবার জন্য দোয়া করে। আমার মা বলে তোমাদের নিয়ে তোমাদের কাছে রাখো মা, আল্লাহ দেখছে। ইয়া আল্লাহ, যে যা নিয়াতে দান করেছে আল্লাহ সকলের দানগুলো আমার হাসান হোসেনের ওয়াস্তে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ওষুধে গলা কাটা রক্তের দোহাই আল্লাহ তুমি কবুল করে নাও। আমার আলী আসগারের রক্তের দোহাই আল্লাহ তুমি কবুল করে নাও। আলী আকবরের রক্তের দোহাই আল্লাহ তুমি দোয়া কেন কবুল করে নাও। এই আল্লাহ, আমার জয়নাল আবেদিনের চোখের পানি আল্লাহ তার ওসিলা করে বলি আল্লাহ তাআলা তুমি দোয়া আমাদের কবুল করে নাও। যে যা কামনা বাসনা রেখে দান দিয়ান করেছেন করবেন আল্লাহ সকলে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দিও মওলা। আসমানের বালা আসমানে, জমিনের বালা জমিনে আল্লাহ তুমি দাফন করে দিও। এই জীবনী জালসায় যে ছেলেরা আমার বড় কষ্ট করে চাঁদা পর্চা করে নিজের কাজের ক্ষতি করে এই জালসাতে সময় দিয়েছে আল্লাহ, তাদের তুমি জান্নাতি বলে কবুল করে নিও। এই গ্রামের বৃদ্ধ বাবাজিরা দেখলাম যারা পাঞ্জেখানা নামাজি, তাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ দোয়া কবুল করো। আর যারা নামাজ পড়ে না আল্লাহ তারাকে আমার হোসেনের গোলাম বানায় দিয়ে নামাজি বানায় দিয়ে গো আল্লাহ। আমাদের জীবনে গুপ্ত ভাবে কোনো গুনহার কাজ হয়ে গেছে আল্লাহ, চুপি চুপি আন্ধারে গুনহার কাম করে ফেলেছি আল্লাহ গো। ওই গুনাহ গোলা কাল হাসরের দিনে কোটি কোটি লোকের সামনে আল্লাহ তুমি প্রকাশ করো না, লজ্জায় মরে যাব আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা আমরা দোয়া করেছি, আমার বাবু মনির শেখ তিনি 500 টাকা দিয়ে গেছে মাদ্রাসায় দান। এই দোয়াটা আমার মাথায় থাকলো, 2-5টা কলম হলে আবার দোয়া করব। একবার জানি বাবুর মতন বসো, ভালো আসান হয়ে আল্লাহ বুঝতে পারছি। যা হোক বাবা, এবার আমি জীবনী চালু করি, কিছু কথা বলি, তারপরে আবার দান আমরা দিতে থাকার অসুবিধা নেই। অনেক মা বোন ভাববে যে আমি আঁচল খুলতে যাচ্ছ না, হেলাল দোয়া করে নিলে। মা গো, আমার বোনেরা গো, এটা কথা ভাববি না মা যে হেলাল দোয়া করে নিল আর দেব না, তা নয় মা। এবার আজকের শেষ জালসায়, শেষ জীবনের 7 দিনে আজকে বারবার দোয়া হবে রে আম্মা জানেরা, আমার ভাই জানেরা, আব্বা জানেরা। তবে জীবনী আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে শাহাদাত না হলে এই যুদ্ধ থামবে না।
আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু